এটা কার কথা? কার কথা বলবেন? মৌলানা সাহেব কার কথা এটা? একটু মাইকে বলেন কার কথা? ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তথা বাংলার বুকে যিনি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরিচিত ছিলেন তার কথা। এটা আমার কথা নয়, কথা মাথায় ঢুকছে। উদ্দেশ্য একটাই, আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না, কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায় তাহলে কোনোদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না। আর সালাউদ্দিন আইবি যখন আসবে না, এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না। আমি ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনটা শুরু করেছিলাম এই 21শে আশ্বিন। আল্লাহ হযরত আশিক রাসূল সুলতানুল আইজিন ফানাফিল্লাহ ফানাফি শেখ ফানাফির রাসূল সৈয়দনা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওফাতের দিনে স্মৃতি হিসাবে এই সংগঠনটাকে আমি শুরু করেছিলাম। যে সংগঠন 9 বছর পার হয়ে 10 বছরে পদার্পণ করল। আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া চাই, বিশেষ করে উলামা হাজরাতরা রয়েছেন এবং আমি অত্যন্ত খুশি ও আনন্দিত আমাদের সকলের মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম শেখুল বাঙ্গাল সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুরের জীবন নিয়ে আজকে আমাদের ভাই ডাক্তার আবুল কালাম সাহেব তিনি রিসার্চ করেছেন, পিএইচডি করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও খুশির বিষয়। আল্লাহ পাক আমাদের নতুন প্রজন্মের মধ্যে থেকেও এভাবে অনেককে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে রিসার্চ করার, পিএইচডি করার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। অতএব আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে দাদা হুজুর রত্ন একটা তোহফা নজরানা আমরা দিয়ে থাকি। আজকে আমাদের ভাইকে আমরা পেয়েছি এবং বিশেষ করে এখানে অনেক উলামা হযরতরা রয়েছেন যিনারা দীর্ঘদিন ধরে রাতের সময়ে জানকে বাজি লাগিয়ে আজকে যে মহল দেশ ও বাংলায়, সেই অবস্থাতেও তেনারা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যায়, গিয়ে মুজাদ্দিদ জামানের বাগানের মানুষগুলোকে মুজাদ্দিদ জামানের বাগানে সুরক্ষিত রাখার জন্য তারা ওয়াজের মাহফিলের দ্বারা চেষ্টা করে চলেছে। এটাকে অনেকে ব্যবসা ভাবে দেখছে, অনেকে ইনকামের রাস্তা দেখছে, কিন্তু আমার মনে হয় না যে কোনো মানুষ রাতের সময় জীবনে ঝুঁকি নিয়ে এভাবে ছুটে ছুটে প্রতিটা রাত সন্তান পরিবারদের ছেড়ে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরে মানুষ ঘুরে বেড়াবে একটা বিজনেসের জন্য। বিজনেস যদি করতে হয় আরো হাজারো রাস্তা আছে। তবে হ্যাঁ, উলামা হযরতদেরকে মানুষ সম্মানিক কিছু তোহফা নজরানা দেয়, যেটা আগের মানুষের ইনসাফ ছিল, এখনকার মানুষের সেই ইনসাফ নাই। বিরিয়ানিতে খরচ করে, প্যান্ডেলে খরচ করে, লাইটিংয়ে খরচ করে, যে উলামা পরিবার সন্তান ছেড়ে দিয়ে গাড়ি ভাড়া করে বা গাড়ি নিয়ে রাত জেগে দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদেরকে দিন জানাবার জন্য। যেমন আজকে আমাদের ইমামদের উপরে ইনসাফ নাই। যে ইমাম আমাদের মসজিদের, যিনি হলেন ওই গ্রামের সবথেকে সম্মানীয় ব্যক্তি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সবথেকে অবহেলিত পিছিয়ে পড়া গরিব আজকে ইমাম। কেন? এটা আমাদেরই দোষ। আমি সংগঠনে আলোচনা করবো, একটু এই দিকটা আলোচনা করে নিই। তো সেই জায়গায় আমরা যদি ইমামদের কথা ভাবতাম, ঠিক তেমনি আমরা উলামাদের উপরও ইনসাফ করতে পারি না বলেই আজ নাচারে উলামারা হয়তো মুখ ফুটে বলে দেয়, বাবা আমি যাব, আমাকে কিছু পারিশ্রম দিতে হবে, এটা XYZ। এটাকে নিয়ে আজকে যেভাবে সমালোচনা হচ্ছে, সমালোচনার কারণ একটাই, যাতে করে সাধারণ মানুষ মনে করে যে সত্যি তো উলামারা ব্যবসার লাইন ধরেছে, অথচ ওদেরকে বাদ দাও। আর বাদ দিলেই ইসলামের দুশ্মনরা তখন আপনাদের মধ্যে ঢোকার সাহস পাবে। এটা একটা পরিকল্পনা চলছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামাতে
এক জায়গায় যেমন খায়রাত চেয়ে নেওয়ার কথা নিষেধ আছে, আর এক জায়গায় তিনি তেমন সবরে সানি সালে সওয়াব করে সে যা ধার্য করবে ওটা জায়েজ বলা আছে। তাহলে একই ওসিয়তনামায় দুটো কথা হচ্ছে কেন? তাহলে খায়রাতের মানে জানতে হবে। খায়রাতের মানে হলো সাধারণ ভিক্ষা। উলামারা ভিক্ষা চাক, যেমন আজ আমাদের অনেক ধর্মের মানুষেরা দেখি দোকানে দোকানে যায়, কেউ 5 টাকা কেউ 2 টাকা দেয়। এই ভিক্ষা যদি উলামারা না চায়, এটাকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন। তো যাক, আমি বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তাই এখানে যতজন উলামা হযরত আছেন, ইমাম সাহেব আছেন, সবার হয়তো এই ছোট্ট মেম্বারে জায়গা হয়নি, অনেকে নিচেও আলেম ওলামা বসে আছেন দেখতে পাচ্ছি। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। দীর্ঘ 9 বছর এই সংগঠন আপনাদেরই দোয়ায়, আপনাদেরই সহযোগিতায় আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আজকে সেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজ হয়েছে, কম বেশি আপনারা সবাই জানেন। সবাই জানেন যে কাজগুলো করা দরকার গভর্নমেন্টের, সেই কাজ গভর্নমেন্ট করে না। আমরা কিন্তু অরাজনৈতিক সংগঠন হয়ে ছোট্ট হলেও সেই কাজ করার জন্য আমরা কিন্তু সর্বসময় এগিয়ে গেছি। সেই সংগঠন আজকে 100 বিঘে জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নামে একটা জ্ঞানের শহর গড়তে চলেছে, যেখানে একটা 4 তলা হসপিটাল বিল্ডিং কমপ্লিট হয়ে রেডি হয়ে আছে, আউটডোর ডাক্তারও চলছে। কিন্তু একটা কাগজের শুধু বাধার জন্য বা অসুবিধার জন্য, নিশ্চয়ই বুঝতে পারছেন সবই, এখনো কমপ্লিট ভাবে আমরা অপারেশনের দিকে যেতে পারি না। ইনশাআল্লাহ আগামী দিন ওর বাধাও কাটবে, বলুন ইনশাআল্লাহ। বাকি একটা 2 তলা স্কুল বিল্ডিং প্রায় কমপ্লিটের দিকে, কিছুটা অংশ বাকি আছে। অলরেডি এক সাইডের 2 তলা কমপ্লিট হয়ে গত বছর সেখানে 4 থেকে 7 পর্যন্ত স্কুল চালু হয়েছে, যে স্কুলটার নাম এবিএস মডেল স্কুল, অর্থাৎ আবু বকর সিদ্দিক মডেল স্কুল। বাংলার মানুষকে জানতে চায়, অবশ্যই আমার কাছে আমার আব্বা আলী আকবর সিদ্দিকী সম্মানীয়, তিনি হলেন আমার জান্নাতের দরজা, অস্বীকার করার নয় এটা। আমার কাছে আমার মা হলো জান্নাত, আপনার কাছে আপনার আব্বা আম্মাও সম্মানিত। কিন্তু মনে রাখবেন, আমরা দাদা হুজুরের কাছে সবাই কমজোরি, সবাই দাদা হুজুরের কাছে আমরা দুর্বল। নাই আজকে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব, তিনিও দেখেন দাদা হুজুরের কাছে দুর্বল, তাই তিনার জীবন নিয়ে তিনি রিসার্চ করছেন। এই যে উলামা ভাইয়েরা বসে আছেন, এরা যেখানেই যায় দাদা হুজুর জিন্দাবাদ বলে, দাদা হুজুর জিন্দাবাদ বলে। অবশ্যই ইনাদের আব্বা আম্মা সম্মানিত, কিন্তু এক কথাই আমাদেরকে মানতে হবে যে বাপ মাকে সম্মান দিতে হয়। এই শিক্ষা যে রসুলের এই আদর্শ বাংলার মানুষকে শিখিয়েছেন জবানার মুজাদ্দিদ হযরতে শেখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমরা আমাদের মূল যে উস্তাদ, সেই উস্তাদকে কখনো ভুলে যেতে পারি না, আর ভুলে যাওয়াটাই হলো ইহসান ফরামোশ। তাই আমিও আমার আব্বার নামে না করে, আমি অন্য কারো নামে না করে, আমার গাঁটের পয়সায় কিনা জমিন আমি আমার নামে না করো, আমার মুর্শিদ কেবলা এবিএস মডেল স্কুল, আপনাদেরও মুর্শিদ কেবলা তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি। দ্বিতীয় বর্ষে এই বছর পদার্পণ করেছে স্কুল। 4 থেকে 8 পর্যন্ত ছাত্র নিয়ে চলছে, অলরেডি শুরু হয়েছে। আপনারা যদি কেউ সন্তানদেরকে ভর্তি করতে চান, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যারা দায়িত্বশীল, তাদের কাছেও ফর্ম পাওয়া যাবে, বা কেন্দ্র অফিসে যোগাযোগ করবেন, বা এবিএস মডেল স্কুলের যে পেজ আছে সেই পেজেতে আপনি নম্বর পাবেন। এভাবে যোগাযোগ করে সেখান থেকে বাচ্চাদেরকে ভর্তি করুন। শুধু শিক্ষা অর্জন করলে হয় না। আমার যে তিলকতমা বোনটার উপরে যারা আঘাত করেছিল, তারাও তো ডাক্তারই ছিল, শিক্ষিত। তো শুধু শিক্ষিত হলে হয় না, আদর্শবান, চরিত্রবান, ভদ্র, নম্র, শিক্ষিত হতে হবে। কারণ আজ সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে মূর্খরা নয়, সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষিতরা। কিন্তু তাদের মধ্যে সেই আদর্শ, সেই নম্রতা, সেই ভদ্রতা, সেই মনুষ্যত্ব, সেই ইনসাফ, সেই ইনসানিয়াত নাই, যেটা হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই আদর্শ আমাদের কাছে বড় কম। আর হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুহাম্মদ মুসলমানদের রাসূল নয়,
তিনি শুধু মুসলমানদের প্রফেট নয়, তিনি মানুষের প্রফেট। আর তিনি শুধু মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন নয়, তিনি কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। অবশ্যই তিনি পথ প্রদর্শক হিসাবে প্রতিটা মানুষের জন্য প্রফেট হয়ে, রাসূল হয়ে, আওতার হয়ে, মেসেঞ্জার হয়ে, গাইডম্যান হয়ে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি দুনিয়ার বুকে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। তিনি যে আদর্শ শিখিয়েছে, সম্প্রীতি, মানববন্ধন, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, সৌহার্দ্য, এগুলো দরকার শিক্ষার সাথে সাথে। এবিএস মডেল স্কুল একটা মডেল আমরা তৈরি করছি আপনার বাচ্চাদেরকে, যে বাচ্চা শুধু শিক্ষায় অর্জন করে টাকা ইনকাম করব এই স্বপ্নে যেন না যায়, যে বাচ্চা স্বপ্ন দেখবে হ্যাঁ আমার সংসার পরিবার আছে দরকার, কিন্তু পাশাপাশি আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, মানুষ জাতি, সর্বধর্মের মানুষের বিকাশের কথা ভাববে, এরকম একটা আদর্শবান ছাত্র গড়ে তোলা স্বপ্ন এবিএস মডেল স্কুল দ্বারা চেষ্টা চলছে। উন্নত মানের ব্যবস্থা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি। এবং এই যে কর্মকাণ্ডটা, এটাও কিন্তু 9 বছর ধরে আপনাদের সহযোগিতার ফল। এটা আপনাদেরই করছেন, আপনারাই করছেন, আপনারাই করছেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, আপনারা সাথ দিয়েছেন, অস্বীকার করার জায়গা নাই। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথ দিয়ে একজনকে মাতব্বর তো হতে হয় রে বাবা। আপনারা আমাকে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলেই এবিএস মডেল স্কুল বা পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি। একমত তো নাকি? একটু সাক্ষী দেন, একমত তো নাকি? তা আগামী দিন এইখানে একটা জ্ঞানের শহর গড়ে উঠুক, এটা আপনারা চাইছেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আপনারা যদি দোয়া করেন এবং সাথে যেভাবে আছেন, আগামী দিন দাদা হুজুরের নলেজ সিটিতেও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে পিএইচডি করার জন্য আমরাও ব্যবস্থা করব। যেখানে ডক্টর আবুল কালাম সাহেবের মতো, ডক্টর মাতিন সাহেবের মতো আরো যারা আছেন, অনেকে পিএইচডি করেছেন, তিনাদের সহযোগিতা এবং তিনাদের শিক্ষকতা, তিনাদের টিচিং এ আমরাও ইনশাআল্লাহ এই জায়গা থেকেও আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের ঘরে কে আবু বকর সিদ্দিক, কে ফুরফুরা সাহেব, কে হযরত আবু বকর সিদ্দিক, আব্বাস সিদ্দিকী এত সম্মান কার আওলাদ হওয়ার জন্য হয়েছে, সেই আবু বকর সিদ্দিককে প্রত্যেকটা মানুষের দিলে দিলে ঢুকাতে হবে। কেন আজকে উঠে পড়ে লেগেছে বাতিলরা, আজকে উঠে পড়ে লেগেছে গুস্তাখে রাসূলরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজ বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে মানবতা বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজদ্রোহীরা। তারা আবু বকর সিদ্দিককে বাংলা থেকে মুছে দিবার, তাই আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমাদের বাচ্চাদের দিলে দিলে আবু বকরের প্রেমকে আমরা ভরিয়ে দেব, রাজি আছে? আমরা জানিয়ে দেব আমরা আব্বাস সিদ্দিকের প্রেমিক নই, আমরা নওশাদ সিদ্দিকের প্রেমিক নই। বাকি কারো আমি নাম লব না, আমরা দু ভাই আমাদের নাম নিলাম, বাকি নাম নিলাম সমস্যা হতে পারে। আমরা হলাম শেখ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির প্রেমিক, সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি। তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খায় আমি তাকে উঠা বসা করি, কিন্তু বাকিগুলোকে সম্মান করি, বাকিগুলোকে সম্মান করি, আদব করি, ভালোবাসি, পিয়ার করি। এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিইনি? আওয়াজ দেন আহলে সুন্নাত, এই শিক্ষা দিয়েছি না দিই না? যে খবরদার পীরের লাঠিকেও পীর বলে মানতে হয়। হযরতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন, খবরদার পীরের লাঠির সঙ্গে বিয়াদবি করো না। অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয়, পীর যদি লাঠিও রেখে যায় মনে রেখে দিও ওটা পীরের ব্যবহারের জিনিস, সেই বিয়াদবি তুমি করে ফেলো না। এবং পীরের ছায়াতে পা পর্যন্ত দেওয়া নিষেধ। এই জায়গা আমরা সেই আদর্শওয়ালা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি, দাদা হুজুরের সব আওলাদকে সম্মান করো, ভালোবাসো, পিয়ার করো, কিন্তু সবাইকে মানতে যেও না। মানবে একজনকে, লেনদেন করবে একজনের সাথে। কেন বলেছি? আমার 5টা দাদুজান ছিলেন, এটা হিংসার কথা নয়। আমাদের 4টে ইমাম, কটা ইমাম? 4টেই হক, 4টেই সত্য, 4টেই ঠিক, 4টেই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু মানি
বলুন মানি একটাকে। তাই আমার 5 দাদুজান হুজুর ছিলেন, 5টাই ফুল, 5টাই হক, 5টাই সত্য, 5টাই ঠিক। কিন্তু যিনি বড় হুজুরের ছিলেন, বাকি 4 হুজুরকে ভালোবাসতেন, সম্মান করতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন উঠা বসা বড় হুজুরের সাথে। যিনি মেজ হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তিনি বাকি 4 হুজুরকে মহব্বত করতেন, সম্মান করতেন, আদব করতেন, লেনদেন কিন্তু মেজ হুজুরের সাথে। যিনি সেজ হুজুরের ছিলেন, তিনি 4 হুজুরকে সম্মান মহব্বত ভালোবাসতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন সেজ হুজুরের সাথে। যিনি 9 হুজুরের মুরিদ ছিলেন, তিনি বাকি 4 জনকে চাচাজান হুজুর বলে সম্মান করতেন, ভালোবাসতেন, লেনদেন উঠা বসা পরামর্শ 9 হুজুরের সাথে। যিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মুরিদ ছিলেন, তিনি বাকি সব হুজুরকে সম্মান পেয়ার করতেন, কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে। আমি ওই ক্ষেত্রেই বুঝাতে চাইছি, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, লেনদেন করো, অন্য হুজুরকে সমালোচনা করবে, এটা কখনো আমার ভালোবাসার মানুষ হতে পারে না। কেন তুমি কার সমালোচনা করছো? সে আমার খুন, সে আমার ভাই, সে আমার আপন। এই জায়গায় শিক্ষা সর্বসময় আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার মানুষেরা সেই আদর্শের উপরে চলছে, এটা আমি গর্বিত। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে মুনাফিকরাই কিন্তু ফিতনা সবথেকে বড় জড় হয়েছে। প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিকরা বড় ক্ষতিকারক হয়েছে। আলহামদুলিল্লাহ, দেরি হলো আমার ভাইজানেরা, আমার পরিবারের সদস্যরা, তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে, জালিমদের চক্রান্ত বুঝতে পারছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা হুজুরের সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি। এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয়, সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য হচ্ছি। এই জায়গায় কিছু মুনাফিক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে, গুণগান গাইছে, অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে, অন্য ভাইয়ের নাম করছে, আমার ক্রিটিসাইজ করছে। জানবেন এ কোনো মুনাফিক। কেন? তুমি যদি দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ বা অনুসারী হতে পারো, দাদা হুজুরের খুন যে শরীরে আছে, সেই শরীরের বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না। এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সুন্নাতুল জামাতের এই যে দীর্ঘ 9 বছর আপনাদের যে নিয়ে চলা হলো, এ থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং পীর আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ আমরা দিয়েছি। সেই হিসাবে কেন? যাতে করে আরো পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে। আজকে আমাদের কাছে ভাইকে পেয়েছি, তিনাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং ন্যূনতম আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে কিছু নজরানা হাদিয়াও তিনাকে আমরা দিয়েছি, যাতে করে তিনি আরো উৎসাহিত হন, আরো এগিয়ে যেতে পারেন, আরো কিতাব খরিদ করে আরো তিনি তিনার রিসার্চের দিকে এগিয়ে যেতে পারেন। যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য, আজকের বাজারে 50,000 টাকার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, খুব সামান্য ব্যাপার। কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে, এটা পাবার আশা সকলের হওয়া দরকার। সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রত্ন। পীর আবু বকর সিদ্দিক রত্ন, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার। যদি আমরা শায়েখের মহব্বতের মানুষ হই, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা। তো যাই হোক, আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, জায়গাও আমার শর্ট, এতে আপনাদের কষ্টও হয় প্রতি বছরে। কিন্তু এই 21শে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনের শুরু করেছিলাম, তাই আমি জানি সবাই ধরবে না, সবাই বসতে পারবে না, এরপরও প্রতি বছরে একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি। একটা স্মৃতি বানাই, একটা ইয়াদগার বানাই খুব ছোট করে। আমার উলামা ভাইয়েরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে, সবার বক্তব্য ব্যস্ততার দরুন হয়তো শুনে উঠতে পারিনি। মানুষ মাত্র ভুল হয়, কারো যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন, তেনার সঙ্গে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বা কি ব্যাপারটা আলোচনা করে লিয়া হবে। কিন্তু আজকে জাতির মধ্যে যেভাবে ছোট ছোট করে কেটে কেটে সমাজের বুকে উলামাদের বক্তব্যকে ভাইরাল করে আজকে আমাদের মধ্যে দিনের যে ক্ষতি আমরা নিজেরাই করছি, এটাকে একটু হুঁশ রাখা আমাদের দরকার। কেননা আমাদের সমাজে মুনাফিক সব সময় উৎপেরে বসে আছে, কোন পথে কোন রাস্তা দিয়ে ইসলামের উপরে আঘাত দেওয়া যায়। তাই একটা যখন উলামা কিছু একটা মিস্টেক, আমি বলবো না, হয়তো ভুল বলবো না, মিস্টেক বলতে পারি, কেন উলামা তো যিনি, তিনি তো জাননেওয়ালা, তার দ্বারা ভুল হয় কি করে? মিস্টেক বেখিয়ালে সেটাকে কাটিং করে যখন ছড়িয়ে তুমি বাজারে ছড়াবে, এটা শুধু তার ক্ষতি হলো না, তুমি ধর্মের ক্ষতি করছো, তুমি দিনের ক্ষতি করে ফেলছো। তুমি তাকে সামনে রেখে
সমাজের মুনাফিকরা পুরো সমাজের উপরে আঘাত করবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। পাশাপাশি নতুন যে বছর আমাদের জন্য আসছে, আজ থেকে শুরু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের 10 বছরে যে পা দিয়ে প্রত্যেকটা সংগঠনের ছেলেকে বলবো, আপনারা নিজেরা প্রতিটা মসজিদের ইমামদের দ্বারা নামাজের মধ্যে আমাদের এখনো দেখছি অনেকের কিছু ত্রুটি ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে সংশোধন করে নেন। পাশাপাশি আপনারা নিজেদের বাচ্চাদের ঘরে চেষ্টা করবেন, নিজেদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, কিন্তু প্রাথমিক সময় 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আহলে বায়াতদের প্রেম, দ্বিতীয় নম্বর হলো কোরআনের শিক্ষা, এটা আমার রাসূলের কওল। এই 3টে শিক্ষা দিতেই হবে। তাই আপনারা এই 3টে শিক্ষা দিবার সময় একটু দেখে নেবেন কার কাছে শিক্ষা দিতে চাইছেন। কেন আজ বড় পরিকল্পনা করে, সেদিনে যেমন কারবালার ময়দানে ইমামে হোসাইন হুজুরের তাবু ছিল, এজিদ বাহিনীরও তাবু ছিল। ইমামে হোসাইন পাকের তাবুতো আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতো আজান হয়েছে। ঠিক তেমনই আজকে পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা এই সিলসিলাকে মিটাবার জন্য মাদ্রাসার নামে অনেক নকল জিনিসও তৈরি হচ্ছে। যে কোনো পুরো মাদ্রাসা, কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওই যে 72 ফেরকা। আল্লাহ নবী বললেন যে 73টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 ফেরকা হবে, একটা জামাত হবে। সেই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় হিজবুল্লাহ। সেই দিকটাকে খেয়াল করে আমাদেরকে বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম দিতে হবে। আমরা বড় আশা করি আমার বাচ্চা দ্বীনের তালিম অর্জন করবে, ভালো আশা, কিন্তু আপনি খেয়াল করুন আপনার বাচ্চা নামাজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, রোজার পাবন্দি খুব সুন্দর শিখেছে, হজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, সুন্নতের তরিকা খুব সুন্দর শিখেছে, দাড়ি টুপি জুব্বা খুব সুন্দর হয়েছে, মিসওয়াক খুব সুন্দর নিতে পারে, টাকনুর উপরে কাপড় খুব সুন্দর পড়তে পারে, সবটা আপনার বাচ্চা সুন্দর পড়ছে, কিন্তু আপনার বাচ্চার মধ্যে আমার রাসূলের গোস্তাকির মনোভাব আসছে, নবীর শানকে ছোট করছে, নবীর আজমাতকে ছোট করছে, নবীর রিফাতকে ছোট করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকাম আল্লাহ দিয়েছে সেই মাকামকে অস্বীকার করছে, পাশাপাশি আউলিয়াদেরকে অস্বীকার করছে। একটু খেয়াল করুন, ইমামদেরকে অস্বীকার করছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? 72 ফেরকায় চলে যাচ্ছে না তো? এটা আপনাদেরকে অনুরোধ করব, কেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিশ্চয়ই আপনারা দেখবেন এর উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বাতিল বেদাত মতলব যে আছে সেগুলোকে নষ্ট করে প্রকৃত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে গড়ার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই প্রতিটা জায়গায় যেখানে যেখানে কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেখানে কমিটি নাই আরো বাড়ান। পাশাপাশি আপনারা যারা এখনো কমিটির মধ্যে ঢুকতে পারেননি, হয়তো ইসালে সওয়াব এসেছেন, তারাও ঢুকার চেষ্টা করেন। এবং পাশাপাশি এটাও মনে রাখবেন, ঐক্য যদি আমাদের না থাকে তাহলে আজকে ভাবুন আমাদের ওয়াকাফের উপরে হাত দিবার পর আজকে আমাদের জানের থেকে প্রিয় রাসূলের নামের উপরে আঘাত দিচ্ছে। হচ্ছে না হয় না বলুন? এর একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ নয়। আর আমরা যদিও বা ঐক্যবদ্ধ হতে যাই, আবার এমন কিছু লোক আমাদের সামনে নেতৃত্ব দিচ্ছে যারা ওপরে আমাদের দরদি, টেবিলের তলায় অন্যজনদের। সমাজের বুকে এরকম আছে না নাই বলুন? তার জন্য আজকে আমাদের বড় সমস্যা হচ্ছে। আমরা সব জায়গায় মিটিং মিছিল করি। আমার পূর্বে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব বলছিলেন একটা কথা, কি বলছিলেন? শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, দ্বীনের জ্ঞান, দ্বীনের অর্জন, দ্বীনে অনুযায়ী চলার পর প্রত্যেকটা আলেম উলামাকে সমাজ সেবা ও রাজনীতিতে অংশগ্রহণ হওয়া আবশ্যক। এটা কার কথা? কার কথা বলবেন তো? মৌলানা সাহেব কার কথা এটা? একটু মাইকে বলেন কার কথা? ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তথা বাংলার বুকে যিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পরিচিত ছিলেন তার কথা। এটা আমার কথা নয়, কথা মাথায় ঢুকছে তো কেন? সমাজ সেবা, রাজ দেশ সেবা, এটা একটা মহান পুণ্যের কাজ। আরো 10টা কাজ যেমন আছে, এটা একটা মহান পুণ্য কাজ। সেই জায়গায় এখনো কেন বলা হয়? যাতে করে
ব্রিটিশ পিরিয়ডের সময় তৎকালীন যে অ্যাসেম্বলি, তৎকালীন যে রাজনীতির কৌশল ছিল, সেই সময়ে তখন দেখা যাচ্ছে ইংরেজরা এমন কিছু আইন তৈরি করছে যে আইনটা ইসলামের বিরুদ্ধে। যে আইনটা কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি জানার খলিফা সমাজের মানুষকে, উলামাদেরকে বললেন আমাদেরকে ওই বিষয়ে সজাগ হতে হবে। তা আজ আমরা কি দেখছি? আমাদের কখনো মসজিদের উপরে আঘাত, কখনো মাদ্রাসার উপরে আঘাত, কখনো ওয়াকাফের উপরে আঘাত, কখনো এটার উপরে আঘাত, কখনো ওটার উপরে আঘাত, কখনো মব লিঞ্চিংয়ের নামে মানুষকে মেরে দিচ্ছে, কখনো লাভ জিহাদের নামে মানুষকে মেরে দিচ্ছে। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা তথ্য বলি, শুনুন। আপনারা কি জানেন? আপনারা আপনাদের পরিবারের বোন, মায়ের, বেটির দিকে খেয়াল রাখেন কি? আজকে একটা পরিকল্পনা চলছে মুসলিম নারীদেরকে অপবিত্র করার জন্য। এটা কি আপনারা জানেন? আজকে স্ক্যাম চলছে। এই স্ক্যামের মধ্যে হাজার হাজার লাখ লাখ নারী জড়িত। তাদেরকে বিভিন্ন হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, বিভিন্ন কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে। একটা অমুসলিম যখন জিজ্ঞেস করছে, মুসলিম নারীটা বড় খুশি হচ্ছে। আস্তে আস্তে তার সাথে ক্লোজ হচ্ছে, হতে হতে তাকে বলছে আমি ইসলামের উপরে বড় আগ্রহী হয়েছি। তখন আস্তে আস্তে আরো ক্লোজ হতে হতে তখন তার সঙ্গে আরো ক্লোজ সম্পর্কে চলে যাচ্ছে। এই ক্লোজ সম্পর্কে এমনও তথ্য আছে যাদের সন্তান গর্ভে এসে গেছে, মাফ করবেন সত্যটা বলতে গিয়ে, গর্ভে এসে গেছে, তারপর তাকে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই। আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না, কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায়, তাহলে কোনোদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না। আর সালাউদ্দিন আইবি যখন আসবে না, এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না।